হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইথ শাশ্বতী। আমি শাশ্বতী। আজ আমি তোমাদের গণিত প্রভা বইয়ের সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলি আছে, দেখো পৃষ্ঠা সংখ্যা 4, এগুলো আজকে করাবো। চলো তোমরা খাতা পেন নিয়ে আমার সাথে শুরু করো। দেখো, প্রথম অঙ্কটা আছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে চলো শুরু করি। 60টি পেয়ারার 1/4। হ্যাঁ, প্রথমে এটা লিখতে হবে। 60টি পেয়ারার 1/4 করতে গেলে আমরা কি করব? 60কে 1/4 দিয়ে গুণ করব। গুণ করলেই আমরা কটি পেয়ারা পেয়ে যাব। তাহলে লিখি 60টি পেয়ারার 1/4 সমান 60 গুণ 1/4 সমান 15টি। এবার তাহলে অতএব সিতারা বেগম বিক্রি করলেন 15টি পেয়ারা। এটা বেরিয়ে গেল। সিতারা বেগম কটি পেয়ারা বিক্রি করলেন? 15টি পেয়ারা বিক্রি করলেন। এটা লিখে নাও। অতএব সিতারা বেগম বিক্রি করলেন 15টি পেয়ারা। আচ্ছা, অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা লাইক দেবে, আর বুঝতে না পারলে কমেন্ট করবে, এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা পরের ভিডিওগুলোও দেখতে পাবে, আবার আগের ভিডিওর অঙ্কগুলো পেয়ে যাবে। সিতারা বেগম বিক্রি করলেন 15টি পেয়ারা। অতএব এখন তার কাছে কটি পেয়ারা থাকবে? 60টা ছিল, 15টা বিক্রি হয়ে গেল। তাহলে 60 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 60 থেকে 15 বিয়োগ করলে 45টি হবে। তাহলে আমরা লিখব, অতএব তার কাছে এখন 60 বিয়োগ 15টি সমান 45টি পেয়ারা পড়ে রইল। উত্তর লিখব, তার কাছে এখন 45টি পেয়ারা পড়ে রইল। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটায় আছে, দেখো বইয়ের দিকে তাকাও, উত্তরটা লিখে নাও আগে। উত্তর, তার কাছে এখন 45টি পেয়ারা পড়ে রইল। এবার 2-এর অঙ্কটা, মা আমাকে 60 টাকার, বইটা দেখো, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। চলো শুরু করি। 60 টাকার 5/6 অংশ, তার মানে কি 60কে 5/6 দিয়ে গুণ করতে হবে। 60 গুণ 5/6 টাকা সমান কত হচ্ছে? 6 10 60 হয়, কাটাকুটি করলে 6 10 60। ষাট টাকার 5/6 অংশ লিখে নাও। সমান 60 গুণ 5/6 টাকা সমান 6 10 60। তাহলে ও থাকছে 10 গুণ 5, 10 5 50 টাকা। আর কি বলেছে না, 45 টাকার 7/9 অংশ। 45 টাকার 7/9 অংশ 45 গুণ 7/9, তাহলে টাকা। আর 9 5 45 হয়, কাটাকুটি করলে 9 5 45, বা 45কে 9 দিয়ে ভাগ করলে
9 5 45, আর এদিকে 7 আছে, তাহলে 5 7 35 টাকা। অতএব এবারে তাহলে কি হচ্ছে, অতএব মা আমাদের দিয়েছেন 50 টাকা এবং দাদাদের দিয়েছে 35 টাকা। আমাদের না, এটা আমাকে হবে। হ্যাঁ, দেখো আমি আমাদের লিখে ফেললাম। এটা মা আমাকে দিয়েছেন 50 টাকা এবং দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে কাকে বেশি দিয়েছে? মা আমাকে বেশি টাকা দিয়েছে, এটা উত্তর। মা আমাকে দিয়েছে 50 টাকা এবং দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে উত্তর হবে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তাই তো আছে প্রশ্নে, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন? মা তাহলে আমাকে বেশি টাকা দিয়েছেন। ভালো করে বুঝে নাও, যখন 60 টাকার 5/6 তখন 60কে 5/6 দিয়ে গুণ করতে হবে, আর যখন 45 টাকার 7/9 45কে 7/9 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবার 3-এর অঙ্কটা দেখো কি আছে। গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-14, 4-7 ও 1-21 শেষ করেছেন। তাহলে 3 দিন পর পর 3-14, 4-7, 1-21 এই এতটা কাজ তিনি করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? তাহলে এই 3টে যোগ করে ফেলতে হবে। ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। বাকিটা বের করতে গেলে আমাকে আগে মোট কাজ কত অংশ ধরে নিতে হবে। ধরি, তাহলে আমরা মোট কত অংশ কাজ, আমরা এই অঙ্কগুলো এর আগে 6-এ করেছি, তাই না? 6-এ এরকম ধরনের ভগ্নাংশের অঙ্ক করেছি আমরা, সম্পূর্ণ গোটা অংশ মানে একটা ধরে নিয়ে এইভাবে আমরা করেছিলাম। এখানেও সেইভাবে হবে। ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ, তাহলে 3 দিনে মোট কত কাজ করেছেন? 3 দিনে মোট কাজ করেছেন 3-14 যোগ 4-7 যোগ 1-21। তাহলে 14, 7 আর 21 এই 3টের আমাদেরকে লসাগু করে নিতে হবে। লিখে নাও, 3-14 যোগ 4-7, 3 দিনে মোট কাজ করেছেন, ওটা আগে লিখতে হবে। হ্যাঁ, লিখবে 3 দিনে মোট কাজ করেছেন 3-14, 3 দিনে মোট কাজ করেছেন 3-14 যোগ 4-7 যোগ 1-21। এবার এই দেখো নিচে হরগুলো আছে 14, 7 আর 21। হরগুলোর আমরা আগে লসাগু করে নিতে হবে, যেহেতু এটা ভগ্নাংশের যোগ। তাহলে 14, 7 আর 21-এর লসাগু করলে প্রথমে 7 দিয়েই যাবে। 7 দুগুণে 14, 7 1 7 আর 7 3 21। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6 আর 6 7 42। 3 দুগুণে 6 আর 6 7 42। তাহলে এবার নিচে লসাগুটা লিখে ফেললাম 42। এবার 14কে 14 দিয়ে 42কে ভাগ করলে কত হচ্ছে ভাগফল? 3। তাহলে আমরা 3 গুণ ওপরের যে লবটা 3 গুণ 3 লিখলাম, প্লাস 42কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 6 42। আর ওপরে লবটা আছে 4 গুণ 6 যোগ 42কে যদি আবার 21 দিয়ে ভাগ করি, 21 দুগুণে 42, আর লবটা 1 আছে, তাহলে 1 গুণ 2।
এবার পরের লাইনে গুণ করে আমরা লিখে ফেলবো এগুলো। লসাগুটা নিচে থাকবে 42 আর ওপরে কী হবে 3 তিরিকে 9 যোগ 3 তিরিকে 9 যোগ 24 যোগ 2। এবার যোগগুলো আমরা করে নিই। কত হবে 24 যোগ 9 যোগ 2 সমান, যোগ করলে হয় দেখো 9 আর 2 11 আর 4 15, 5 হাতে 1, 2 আর 1 3, 35 35 হলো। 35 42। এবারে দেখো এটা কাটাকুটি যাবে 7 দিয়ে, 7 5 35 আর 7 6 42। তাহলে কত হলো 5-এর 6 অংশ। এবার বাকি কাজ বের করতে হবে। বাকি কাজ কি হবে, একটা গোটা কাজ সমান তো 1 অংশ, তাহলে বাকি কাজ 1 থেকে আমরা এই 5-এর 6 অংশ বিয়োগ করব। বিয়োগ করতে গেলে এখানে 1 মানে 1-এর 1, তাহলে 6 1-কে 6 হয় লসাগু। আর 1 6-এ 6 বিয়োগ 5। দেখো নিচে লসাগুটা 6 হচ্ছে, তাহলে 1 6-এ 6 বিয়োগ 5 কত হচ্ছে 1-এর 5 অংশ। হুম 1-এর 5 অংশ কিভাবে হলো বুঝতে পারলে তো? নিচে 6 6 1-কে 6 আর 6 1-কে 6 5 1-কে 5 হলো ওই জায়গাটায়। এবার উত্তর লিখি। উত্তর কী হবে, গণেশবাবুর বাকি 1-এর 5 অংশ কাজ বাকি আছে। গণেশবাবুর 1-এর 5 অংশ কাজ বাকি আছে। এবার দেখো 4-এর অঙ্কটা। একটি বাঁশের দৈর্ঘ্যের কি আছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1-এর 5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। দেখো দুটো ভগ্নাংশে দিয়েছে, একটা 1/3 অংশ লাল আর 1-এর 5 অংশ সবুজ, আর একটা হলুদটা ভগ্নাংশে দেয়নি, মিটারে দিয়েছে 14 মিটার হলুদ। তাহলে আমরা আগে মোট বাঁশটির কত অংশ ধরে নিতে হবে। তাহলে মোট বাঁশটি দৈর্ঘ্য কত আগে আমরা ধরে নেব। লেখো বাঁশটির মোট দৈর্ঘ্য সমান কত হবে 1 অংশ। এবার আমরা দুটো ভগ্নাংশ পেয়েছি কি, বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং আর 1-এর 5 অংশ সবুজ রং। তাহলে ওই লাল আর সবুজটাকে যদি আমরা যোগ করে নিই, দিয়ে 1 থেকে বিয়োগ করি, তাহলেই আমরা বাকি অংশ পেয়ে যাব। তাহলে এখন আমরা কি করব, অতএব 1 অংশ, তাহলে বাঁশের দৈর্ঘ্যের ওটা লিখে নিই আগে, বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, বাকি অংশ বের করতে গেলে 1 বিয়োগ ওই লাল আর সবুজ যোগ করে বিয়োগ করতে হবে। হ্যাঁ ওপরটায় লিখে নিই, বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং আর 1-এর 5 অংশ সবুজ। অতএব বাকি অংশ। এবার বাকি অংশ বের করতে গেলে ওই গোটা অংশ কি আছে, মোট দৈর্ঘ্য বাঁশটির 1 থেকে আমি যদি লাল আর সবুজ যোগ করে বিয়োগ করে দিই, তাহলেই পেয়ে যাব বাকি অংশ। 1 নিচে লিখি 1 বিয়োগ 1/3 যোগ
1/5। এই 1/3 যোগ 1/5টা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, কারণ এটা পুরোটা লাল আর সবুজ রং, আর বাকিটা হলুদ রং। তাহলে 1 থেকে এইটা বিয়োগ করলে বাকিটা বেরোচ্ছে। 1 বিয়োগ ভগ্নাংশের যোগটা করে নিই, 3 5 15। 3 5 15, আর 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5, 5 1 5, যোগ 5 3 15, 3 1 3, ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিলাম। এবার 1 বিয়োগ 5 আর 3 8, 8 15 সমান, এবার 1 মানে 1/1, তাহলে 15 1 15 লসাগু, 15 1 15ই হবে। 1 15 15, 15 1 15, উপরে 15 লিখলাম। আর 15 1 15 ভাগফল 1, 8 1 8, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে হয় 7 15 অংশ। 7 15 অংশ। আবার আমরা এখানে বইয়ে দেওয়া আছে বাকি 14 মিটার বাঁশে হলুদ রং করা হয়েছে, আর আমরা যখন এখানে অংশ হিসাবে বের করলাম তখন 7 15 অংশ পেলাম। তাহলে এবার লিখি, আবার বাকি 14 মিটার বাঁশে হলুদ রং করা হয়েছে। অতএব আমরা কি বলতে পারি? অতএব বাঁশের দৈর্ঘ্যের 7 15 অংশ বাঁশের দৈর্ঘ্যের 7 15 অংশ সমান 14 মিটার, যেটা বইয়ে বলে দিয়েছে 14 মিটার হলুদ, আর আমরা অংশ হিসাবে পেলাম 7 15 অংশ হলুদ। তাহলে বাঁশের দৈর্ঘ্যের 7 15 অংশ সমান 14 মিটার। অতএব পরের লাইনে করো, অতএব বাঁশের দৈর্ঘ্যের 1 অংশ সমান কি হবে? 14 ভাগ 7 15। এবার ভাগটা আমরা করে নিই। 14 গুণ 15 7, ভাগ করলে কি হবে? ডান দিকের ভগ্নাংশটা গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, তাহলে 14 গুণ 15 7 সমান 7 দুগুণে 14 হয় কাটাকুটি করলে, আর 15 দুগুণে 30 মিটার। এবার উত্তর লিখব, বাঁশটি 30 মিটার লম্বা। বাঁশের দৈর্ঘ্য কত? এটাই তো প্রশ্নে ছিল। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে বাঁশটি 30 মিটার লম্বা লেখো। এবার দেখো 5 অঙ্কটা। পাঁচের অঙ্কটা বইয়ে পড়ো। একটি, দেখো বইটা নাও, বইটা নিয়ে, একটি খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। এটা তো খুব সহজ অঙ্ক দেখে মনে হচ্ছে, তাই না? একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, 6.50 টাকা। এটা লিখে নিই, আগে লিখে নিতে হবে।
অতএব 15টি খাতার দাম, নিচের লাইনে লেখো, অতএব 15টি খাতার দাম 6.50 গুণ 15 টাকা। এবার গুণ করে কি হয় দেখি। 6.50কে 15 দিয়ে গুণ। তোমরা সেই দশমিকের গুণ শিখেছো তো 6-এ, সেই অঙ্কগুলোই তো এখানে হচ্ছে, পূর্ব পাঠের পুনরালোচনা। তার মানে পূর্বে যে পাঠ করেছো তোমরা সেইগুলোরই পুনরায় আলোচনা হচ্ছে এখানে। তাহলে 6.50 গুণ 15 করলে 15 শূন্যে 0, 5 15 75-এর 5, হাতে 7, 6 15 90, আর সাথে 97। আর দেখো দুটোর পর দশমিক আছে, 0 আর 5-এর পর ডান দিক থেকে, তাই 0 আর 5-এর পর আমরা উত্তরেও দশমিক এখানে বসালাম, দিয়ে 97 টাকা 50 পয়সা পেলাম। তাহলে উত্তর 15টি খাতার দাম 97.50 টাকা। তার মানে 97 টাকা 50 পয়সা। এবার দেখো পরের অঙ্কটা। পরের অঙ্কটা একটা চিনির অঙ্ক। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিলোগ্রাম হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তাহলে আমরা এখানে কি করব, চিনির প্যাকেটের ওজন আগে লিখে নিই। একটি চিনির প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, এটা আগে লিখে নিতে হবে। তারপরে আমরা বের করে নেব 12টি চিনির প্যাকেটের ওজন কত। তাহলে 12 দিয়ে গুণ করে ফেলতে হবে। তো চলো করি। 12 দিয়ে গুণ করে করতে হবে, দিয়ে যে আমরা চিনির ওজন পেয়ে যাব। আর যেই চিনির ওজন পেয়ে যাব, বাক্স সমেত চিনির ওজন দিয়ে দিয়েছে 36 কিলোগ্রাম। তাহলে এই 36 থেকে যে চিনির ওজনটা বাদ দিলেই আমরা শুধু বাক্সর ওজনটা পেয়ে যাব। চলো শুরু করি। একটি চিনির প্যাকেটের ওজন লেখো। একটি চিনির প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। এবার পরের লাইনে লিখি, অতএব 12টি চিনির প্যাকেটের ওজন তোমরা চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও ভিডিও পেতে আগ্রহী হব, আরও ভিডিও করতে আগ্রহী হব। বারোটি চিনি প্যাকেটের ওজন 12 দিয়ে গুণ করি। দেখো 2.84কে 12 দিয়ে গুণ করলে 4 12 48-এর 8, হাতে থাকি 4, 8 12 96, আর 4-এ 100, হাতে 10, 12 দুগুণে 24, আর 10-এ 34। তাহলে দুটোর পর দশমিক আছে, তাহলে এখানেও দুটোর পর ডান দিক থেকে দশমিক বসালাম, হলো 34.08 কিগ্রা। এটা কি বেরোলো? চিনির প্যাকেটের ওজন, 12টি চিনির প্যাকেটের ওজন। তাহলে এবার 12টা চিনির প্যাকেটের ওজন পেয়ে গেলাম। আর প্যাকেটগুলির মোট ওজন, চিনি সহ প্যাকেটের ওজন আছে 36 কিলোগ্রাম, বইয়ে দেয়া আছে। তাহলে শুধু বাক্সর ওজন কত? আমরা এই 36 থেকে চিনির ওজন বিয়োগ করলেই বাক্সের ওজন পেয়ে যাব। বাক্স এবং প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা, এটা বইয়ে দেয়া আছে। এবার এই 36 কিলোগ্রাম থেকে তাহলে শুধু বাক্সের ওজন কত? অতএব শুধু বাক্সের ওজন 36 বিয়োগ 34.08 কিগ্রা সমান
10 বিয়োগ করি, 36 থেকে 34.08 বিয়োগ করি, এখানে জায়গা নেই ওপরে করছি, 34 থেকে 34.08, ওখানে 36-এ দশমিক নেই মানে দশমিকটা ডান সাইডে আছে, নেই মানে একদম ডান সাইডে আছে। তাহলে এখানে শূন্য ধরতে হবে, 2 দিতে 10, হাতে 1, 9 দিতে 10, হাতে 1, 4 আর 1-এ 5, 1 দিতে 6, তাহলে 1.92 কিলোগ্রাম। এবার উত্তর লিখি। অতএব উত্তর, শুধু বাক্সটির ওজন 1.92 কিলোগ্রাম। এটা হয়ে গেল। চলো এবার পরের অঙ্ক, নেক্সট 7-এর অঙ্কটা। সাতের অঙ্কটা, 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। 0.75, আচ্ছা ওখানে 0.75 অংশ চালের দাম 1800 টাকা, তাহলে 1 অংশ চালের দাম কত হবে, মানে গোটা অংশটা, 1 অংশ চালের দাম 1800 বাই 0.75 টাকা। এবার 0.15 অংশ চালের দাম কত হবে সেটা বের করতে হবে। তো 0.15 অংশ চালের দাম আমরা ঐকিক নিয়মে করছি, এর আগে আমরা ঐকিক নিয়ম শিখেছি, দশমিকের সংখ্যাগুলো দশমিকে দেয়া আছে, কিন্তু ঐকিক নিয়মেই হচ্ছে অঙ্কটা। ঐকিক নিয়ম হলে কি হয়, অত অংশ চালের দাম, তারপর 1 অংশ চালের দাম, তারপর যেটা বের করতে বলেছে সেইটা, 0.15 অংশ চালের দাম 0.15 দিয়ে গুণ হয়ে যাবে। দেখো এবার ওপরে দুটোর পরে দশমিক আছে, নিচের সংখ্যাটাও দুটোর পরে দশমিক আছে, তাই আমরা দশমিকটা দুজনের থেকে তুলে দিলাম, এরও দুটোর পর এরও দুটোর পর, সেই জন্য তোলা যায়। এবার 15×5 = 75, কাটাকুটি করলে 5, আর এই 5 দিয়ে আবার 1800-কে ভাগ করলে, দেখো 5 দিয়ে 1800-কে ভাগ করে দেখে নাও, 1800 ভাগ 5, 5 3 15, বিয়োগ করলে 3 হচ্ছে, 0 নামলো, 5 6 30, আবার 0 নামলো, 5 0 0, তাহলে হলো 360 সমান 360 টাকা। উত্তর লিখি। অতএব উত্তর, 0.15 অংশ চালের দাম 360 টাকা। এবার 8-এরটা আছে, দেখো ভালো করে দেখো, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আবার ওই যে ছবি আঁকতে বলেছে ওটাও আমি একে বুঝিয়ে দেবো। দেখো, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়।
আগে আমরা বের করে নেব প্রত্যেক ছেলে কত অংশ পেল, তারপর চিত্র এঁকে সুন্দর করে বুঝিয়ে দেব। দেখো 8 অঙ্কটা খুব ভালো করে বোঝো। ধরি এখানে জমির মোট পরিমাণটা এখানেও ধরে নিতে হবে, হ্যাঁ। আর ধরে নেওয়ার পরে জমির পরিমাণের বলছে অর্ধেক অংশের 7/8 অংশ ভাইকে দিয়েছেন। তাহলে ধরি মোট জমির পরিমাণ 1 অংশ। অতএব জমির পরিমাণের অর্ধেক, অর্ধেক মানে কি, একটা জমির পরিমাণের অর্ধেক মানে একটা গোটা জিনিসেরকে যদি আমরা অর্ধেক, অর্ধেক বলতে বুঝি কি 2 ভাগ করলাম, তার যে একটা পার্ট সেটাকে বলে হাফ অংশ। 2 ভাগের 1 ভাগ মানে 2-এর মধ্যে একটা। দেখো এখানে একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো একটা এরকম জমি, সেটাকে 2 ভাগ করলাম। 2 ভাগ করার পরে কী পাওয়া গেল, 2 ভাগের মধ্যে যেটা 1 ভাগ সেটাই হলো অর্ধেক, তাই না? আমরা তো ছবিতেও দেখতে পাচ্ছি যে 2 ভাগের মধ্যে 1 ভাগ মানে অর্ধেক। তাহলে এটা 1/2 অংশ বলা হয়, এইটুকু অংশকে বলা হয় 1/2 অংশ, হাফ অংশ তার মানে। আর ভাইকে কত দিলেন, এই অর্ধেকের 7/8 অংশ। ভাইকে দিলেন অর্ধেকের 7/8 অংশ। তাহলে অর্ধেক লিখব, ভাইকে দিলেন 1/2 গুণ 7/8 সমান 7/16 অংশ। এবার আমরা বাকি জমি পাবো, ভাইকে দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা বের করতে গেলে ওই মোট জমির পরিমাণ আছে 1 অংশ। দেখো ভাইকে দিয়েছে তার 7/8 অংশ, অর্ধেকের 7/8 অংশ, তাহলে 7/16 অংশ পেলাম। ভাইকে এইটুকু দিয়েছে। বাকি জমি 1 বিয়োগ 7/16, 1 বিয়োগ 7/16 করলে আমরা বাকি জমিটা পাচ্ছি। আর যেই বাকি জমিটা পেয়ে যাব আমরা সেটা 3 ছেলের মধ্যে ভাগ করে দেব। তাহলে 3 ছেলে কতটা করে পাবে বুঝতে পারবো। দেখো 16 লসাগু হলো 16 1 16 বিয়োগ 7 হলো 16 1 16, একসাথে 7। এবার 16 থেকে 7 বিয়োগ করলে 9/16 অংশ পেলাম। অতএব এবার নিচে লিখব, অতএব প্রত্যেক ছেলের প্রাপ্ত জমির পরিমাণ